হ্যাঁ মা, যথাযথ সাক্ষী। তারপর যাই বলেছি, মা আর মাসিমা আপনার জন্য না খেয়ে বসে আছে। আর আমি বিয়েই করিনি বলে বিলাস, ও বিলাস, শুনছিস? শুনছি দিদি, কথাটা কিঙ্কর বলছে, এটা মাথায় রেখো। একেই তো ধান শুনতে কান শোনে, তার উপর না মাসিমা, সত্যি বলছি মা। হয়েছে হয়েছে, এবার চলো দেখিনি আমার সঙ্গে। আবার? হ্যাঁ আবার। এবার আর ভয় কি, আমি তো সঙ্গেই আছি। কিচ্ছু ভাবিস না দিদি, আমি জামাইবাবুকে নিয়েই বাড়িতে ফিরবো। যাও, জামাটা পরে এসো। মাত্র কে তাহলে চৈতন্য ফিরেছে দেখছি। হ্যাঁ বলছি মাত্র কে তাহলে জ্ঞান ফিরেছে? টাকাটা রাখলি কোথায়? টাকা সেটা আপনি বেরিয়ে যাওয়ার পর ম্যানেজারের কাছে জমা দিয়ে দিয়েছি। এই তো রসিদ। তাহলে রাস্তা এরকম ধানাই পানাই করছিলি কেন? রাস্তায়? আমি তো হোটেল থেকে বাইরে পাইনি। কিঙ্কর, তুই কিন্তু আবার মার খাবি বলে দিচ্ছি। তুই আমাকে রাস্তায় বললি না যে মা আর মাসিমা না খেয়ে দিয়ে বসে আছেন, আপনি চলুন। আমি কি মুশকিল, আপনি বাইরে চলে গেলেন, আমি খেয়ে দিয়ে শুনলাম, এই তো মা ধরে। আপনি কি বলছেন? আমার তো কিছু ভালো লাগছে না। তোমার কিছু ভালো লাগছে না? লাগাচ্ছি তোমার ভালো। কে? আমি স্যার। আসুন। এ কি ছোটি হাতে যে? হ্যাঁ। আচ্ছা ম্যানেজার বাবু বাইরে যাওয়ার পর আমি আর হোটেলের বাইরে গেছি না, তুই তো আমার কাছে টাকা জমা দিয়ে খেয়ে দিয়ে সোজা উপরে এসে শুয়ে পড়লে। হ্যাঁ? আরে আপনি কি বলছেন মশাই? এই কিঙ্কর বাইরে যায়নি। না স্যার। এই রসিদটা আপনিও কি দিয়েছেন? হ্যাঁ। তুই থাম। হ্যাঁ, যাকে কি বলতে এসেছিলেন বলুন তো? আমি ঘন্টা দুয়েকের জন্য একটু বাইরে যাচ্ছি। এর মধ্যে আপনার ওই টাকাটা কোনো প্রয়োজন হবে কি? না। আচ্ছা, নমস্কার। জামা পরে নে। আবার মুখটা এরকম করে আছো কেন? চ, একটা বড় মেলা আছে, চ। তুমি কি সে তুমি না, ছবি আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল।